very good morning. Welcome to another episode of আমাদের তীর্থ করার একটা নতুন সিরিজ চলছে কুম্ভ মেলা ব্লগ। তো গতকাল আমরা কুম্ভ মেলায় গেছিলাম। কুম্ভ মেলা পুরো আমাদের মেমোরিজ গুলো ছোট ছোট করে তোমাদেরকে দেখেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাস্ট ভিডিওতে কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। তো গতকাল একটা ইনসিডেন্ট হয়ে গেছিল। ইনসিডেন্ট হচ্ছে সকালবেলা মানে ভোর রাত্রে 3টের সময় যে মৌনী অমাবস্যার মেইন স্নানটা হয়, সেই স্নানের সময় পায়ে চাপা পড়ে মোটামুটি 30 জনের মতো মারা যায়, আর 1,500 জন মানুষের পুরো নিখোঁজ। তো এই ঘটনাটা আমরা জানতে পারি হচ্ছে বাড়িতে এসে, মানে আমি বাড়িতে এসে ফটো শেয়ার করি, প্লাস একটা রিল শেয়ার করি। দেখো একটা রিলও আছে। তো সেই শেয়ার টেয়ার করে যখন আমি ইউটিউব ঘাটছি তখন জানতে পারলাম যে এরকম ব্যাপার, মানে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু সত্যি বলছি, আমরা কিন্তু কেউ বুঝতে পারিনি, আর আমাদেরকে পুরো প্রশাসন বুঝতেই দেয়নি যে ওখানে একটা বিশাল বড় ইনসিডেন্ট হয়ে গেছে, মানে আমাদেরকে আতঙ্কে ফেলে দেয়নি। তো এই একটা বিশাল বড় ঘটনা যেটা ঘটে গেছে, এবং আমরা ওই প্রাঙ্গণের মধ্যেই ছিলাম এবং আমরা জানতে পারিনি। ইভিনিং ওখানকার যে দোকানদার ছিল এবং যারা লোকাল ছিল তারাও কিন্তু জানে না যে এরকম ব্যাপার হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা যাবো হচ্ছে প্রয়াগরাজ থেকে টুয়ার্ডস বালুরঘাট উইথ আওয়ার ন্যানো, মানে ন্যানো গাড়ি করে। তো চলো এই ভিডিওটা এরকম করে স্টার্ট করা যায়। যেখানে ছিলাম সেখান থেকে এই অটো করে আসলাম, মানে অটো টোটো করে আসলাম, করে এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি যে যেখানে আমাদের গাড়িটা আছে, বেলাখাচ্চার বলে একটা জায়গা, ওখানে পার্কিং, ওখানে আমাদের গাড়িটা রাখা আছে। তো এখান থেকে আমরা যাচ্ছি, একটা ওভারব্রিজ আছে, রেলওয়ে ওভারব্রিজ, ওভারব্রিজের মধ্যে উঠে যাব এই রাস্তাটা। তো এইদিকে তো দেখছি পুরা কুয়াশা রে ভাই, এইদিকে কুয়াশা, আর সূর্য উঠেছে, ঠিক হয়ে যাবে। দারুণ লাগছে না, পুরো ঘোলা ঘোলা। এখনও তীর্থযাত্রীরা আসছে, অনেকে রিটার্ন যাচ্ছে। আর একটা ছোট্ট ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে গঙ্গা নদী। এই দেখো কি লাগছে, মনে হচ্ছে না পুরো একদম হরর সিনেমা। দেখো স্নান করছে, সূর্য উঠেছে দূরে, গঙ্গা পার করছি এখন। এই ব্রিজটার উপর দিয়ে হাঁটছি, আর এখানে দেখো দেখো মনে হচ্ছে না যে ব্রিজের খাম্বাগুলো পুরো মিশে গেছে। আর সামনে দিয়ে ট্রেন যাবে এখনই ফাটাফাটি। আমরা মেন রাস্তায় উঠে গেছি। আমাদের ন্যানো এই দিকেই রাখা আছে কোথাও। এই গাছপালাগুলো শেষ হলেই আমাদের ওই মাঠটা শুরু হবে, যে মাঠে রেখেছি। প্রচুর তীর্থযাত্রী এখনও যাচ্ছে, কিন্তু আজকে অনেক কম ভিড় দেখতে পাচ্ছি। অনেকে রিটার্ন হচ্ছে, অনেকে আসছে। ভিড় দেখো, ভিড়, এই দেখো, দেখো ভিড়, সাংঘাতিক ভিড়। তো আমাদের ন্যানো গাড়িকে দেখা গেছে, ওই দেখো আমাদের ন্যানো গাড়ি রাখা আছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো हमारा नैनो इधर पे है। চলো যাওয়া যাক। চলে এসছি, গাড়ির সামনে চলে এসছি। আর গাড়িটা অ্যাকচুয়ালি এই ওপেন জায়গায় রেখেছি, কিন্তু সামনে এই দেখো সিসিটিভি ক্যামেরা আছে। সিসিটিভি ক্যামেরার সামনে রেখেছি, যদি কিছু হতো তাহলে স্টেপ নেওয়া যেত। তো এখানে গাড়ি খুব কম ছিল, হ্যাঁ, মানে আমাদের রাস্তা হচ্ছে ওটা ছিল, ওই যে যাচ্ছে সব, আর আমরা এখানে রেখেছি। মেন পার্কিং হচ্ছে ওই দূরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গাড়িতে উঠে পড়েছি, বাজে এখন সকাল 8:50। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা গাড়ির সব পার্কিং, সবাই যাচ্ছে এখান দিয়ে। আমরা এই পার্কিংয়ে রাখিনি, কারণ এখান থেকে অনেকটা হাঁটতে হতো। আমরা একদম ওই জায়গাটা রেখেছিলাম, ওখানে পুলিশও পাহারা দিচ্ছিল, কারণ ওখান থেকে মেন রাস্তা ওঠার একটা শর্টকাট উপায় ছিল। তো এই হচ্ছে ব্যাপার, চলো আগানো যাক। তো
তো বন্ধুরা এখানে চলে এসছে একটা প্যাচ মানে এই যে রাস্তাটা সোজা উঠে গেল ওভারব্রিজে, এটা চলে যাচ্ছে জৌনপুর ইয়েস আজমগড় হয়ে চলে যাচ্ছে এই রাস্তাটা। আর একটা যে রাস্তা যাচ্ছে ওটা হচ্ছে বাদিক ছোটো রাস্তা সিঙ্গেল স্টেট হাইওয়ে, ওটা চলে যাচ্ছে গোরখপুর। এবার ব্যাপারটা হচ্ছে রাস্তা ভালো হচ্ছে এই সোজাটা, কিন্তু প্রচণ্ড জ্যাম হবে যেটা বললো লোকালরা। আর বাদিকের রাস্তাটা সিঙ্গেল রাস্তা, বাদিকের রাস্তাটা সিঙ্গেল রাস্তা, কিন্তু ওটাতে বললো যে জ্যাম হবে না, তাড়াতাড়ি পৌঁছে যাবো। চল গোরখপুরে যেতে হবে। তো একটা জায়গায় চলে এসেছি, এখানে ব্রেকফাস্ট করতে হবে। এখানে আলু টিক্কি হচ্ছে, আলু টিক্কি আর টমেটো চাট দিয়ে করে দিচ্ছে, 20 টাকা প্লেট, 15 রুপে প্লেট। আলু সেদ্ধগুলো দেখো সেই লাগছে এখানে, হা হা একটা দিয়ে আসি ওকে। দেখো আলু টিক্কি। আর একটা জিনিস অর্ডার করলাম সেটা হচ্ছে এটা, এই ভাজাটা তো তোমাদেরকে দেখিয়েছি, লবণে ভাজা। এইগুলো সব আলাদা আলাদা করে, বাবা লবণে এগুলো সব প্রত্যেকটা জিনিস আলাদা করে ভেজে এর মধ্যে দিয়ে দেবে, লবণে ভাজছে। তো আজমগড় জায়গার মধ্যে মাহুল বলে আর একটা জায়গা আছে, তো মাহুলের জায়গাতে যাচ্ছি। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এক্সপ্রেসওয়ে লিঙ্ক রোডটা পাওয়া। তো আমি এখনও পর্যন্ত পিছনে বসে আছি, পার্সো চালাচ্ছে। তো বাজে এখন মোটামুটি 1:45। আমরা এই একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, এখানে সাইড করে দিয়েছি। ওখানে গিয়ে ওয়াশরুমে গেছিলাম। এখান থেকে আমরা এখনও গোরখপুর পৌঁছাতে মোটামুটি লাগবে অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টা। আমরা গোরখপুরটা এই জন্য চুজ করলাম কারণ যখন আমরা বালুরঘাট থেকে এই এলাহাবাদ আসলাম, এই বিহারের মধ্যে দিয়ে রাস্তাগুলো ভাই সাংঘাতিক খারাপ। ছাপড়ার রাস্তা বিনলি, ছাপড়া হয়ে দেখাবে গুগল, ছাপড়া দিয়ে একদমই না। তো ছাপড়াকে স্কিপ করার জন্য আমাদেরকে এই গোরখপুরের এই রাস্তাতে যেতে হবে। তো আমরা এই রাস্তাতে যাচ্ছি এখন। সামনে ডাবল লেন পাবো, তারপর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে গোরখপুর কানেক্টিং একটা এক্সপ্রেসওয়ে পাবো, ওখান থেকে তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করি। তো চলো যাওয়া যাক। গোরখপুরের বাইপাস রোড দিয়ে যাচ্ছি, আর এইদিকে পুরো শহর দেখা যাচ্ছে, গোরখপুর শহর। এই বাইপাস রোডটা NH-27-এ জয়েন হয়ে যাবে। রাস্তা খুবই সুন্দর, কিন্তু উল্টো দিকেও গাড়ি আসছে, এটাই হচ্ছে দেখার। তো গোরখপুরে যে রাস্তাটাতে আমরা যাচ্ছিলাম, এটা যেখানে এন্ড হবে আর আমাদের ওই মুজাফরপুর যাওয়ার রাস্তা শুরু হবে, ঠিক তার আগে একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প দেখতে পেলাম, আর তার পাশে একটা রেস্টুরেন্ট। তো লাঞ্চের মধ্যে সাদা চাওয়াল নিলাম, সাদা থালি মানে একটা ভাত, চাটনি, পেঁয়াজ, একটা সবজি, আর তার সঙ্গে অর্ডার দিয়েছিলাম চিকেন মশলা, আর একটা কি হান্ডি চিকেন। ওই ঘুরে যেতে হবে নাকি? আরে না, ওই তো কোনা খোলা ছিল তো। তো দরভাঙ্গাতে চলে এসেছি, পেট্রোল টপ আপ করলাম, আর এই একটা পাঞ্জাবি হোটেলে দাঁড়ালাম। তো এখানে ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে কুয়াশা বেড়ে গেল, প্রচণ্ড কুয়াশা। এই দেখো প্রচণ্ড কুয়াশা। চলো খাওয়া যাক, রাত্রি ডিনারটা এখানে সারবো। তো আজকে ডিনারের মধ্যে ভাত অর্ডার দিলাম, ডাল তরকা অর্ডার দিলাম, আলু ফুলকপি তরকারি অর্ডার দিয়েছি। এই আলু ফুলকপি তরকারি চলে এসছে 2 প্লেট। 2000 years later.
চল পার্থ, টাটা। হ্যাঁ, তো পার্থ এখান থেকে বেরিয়ে গেল, টাটা। আমার ন্যানো এখন এই বনফুল ধাবায় আছি, বাজে এখন মোটামুটি 11টা। চল বেরিয়ে যাই, আরও মোটামুটি 2 ঘন্টা লাগবে। সো ফাইনালি আজকে 31 তারিখ, এখন বাজে মোটামুটি দুপুর 1:30। আমরা চলে এসেছি মোটামুটি আধা ঘন্টা আগে, স্নান টান করে উঠলাম। গতকাল আমরা প্রয়াগরাজ থেকে রওনা দিয়েছিলাম ঠিক 9টার দিকে, মানে 8:50 টু বি প্রিসাইজ। তো 9টা থেকে 9, 10, 11, 12, 1, মানে 24 আর 4, 27 ঘন্টা ড্রাইভ করে অবশেষে বাড়িতে আসলাম। সব ঠিকঠাক আছে, ন্যানেও ঠিকঠাক আছে, আমরা সবাই ঠিকঠাক আছি। শুধু কিছু কিছু জায়গায় একটু প্রবলেম হবেই, এটা কুম্ভমেলায় মোটামুটি প্রচুর হাঁটা হয়েছে। এই দেখো পুরো পা ফুলে ঢোল হয়ে গেছে। গিন্নির হচ্ছে পায়ের নিচে ফোসকা পড়ে গেছে। তো যেদিন কুম্ভমেলায় আমরা গেছিলাম, মানে 29 তারিখে মৌন অমাবস্যা, সেদিন আমরা টোটাল হেঁটেছি মোটামুটি অ্যারাউন্ড 36 কিলোমিটার, তাও আবার 13 ঘন্টায়। ঠিক আছে, এদিক ওদিক করতে করতে 13 ঘন্টায় আমরা 36 কিলোমিটার হেঁটেছি। তো এই হচ্ছে পুরো কুম্ভমেলা নিয়ে পুরো ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের শেয়ার করো। আর সিরিজটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই করো। হ্যাঁ, তো এখানে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। হর হর গঙ্গে, হর হর মহাদেব।